দর্শক, এই সেলিব্রিটি আড্ডার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করে থাকেন। আপনারা চান আপনাদের পছন্দের কোনো শিল্পী আমাদের মাঝে আসবে এবং তার সুন্দর কিছু গান আপনাদের সাথে শেয়ার করবে। তাই আজ যেহেতু আপনাদের সেই কাঙ্ক্ষিত সঙ্গীত শিল্পী, প্রিয় সঙ্গীত শিল্পীকে রেখেছি এবং স্পেশালি রেখেছি একজন নজরুল সঙ্গীত শিল্পীকে, যিনি তার ক্যারিয়ার শুরু করেছেন নজরুল সঙ্গীত দিয়ে, পড়াশোনা করেছেন নজরুল সঙ্গীতের উপরে এবং নজরুল সঙ্গীতকে তিনি ধারণ করেছেন, ভালোবাসছেন। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার পছন্দের নজরুল সঙ্গীত শিল্পী মাইশা শওকত। আসসালামু আলাইকুম আপু, আপনাকে আমন্ত্রণ 18 মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। যে আপনি নজরুল সঙ্গীতের উপর পড়াশোনা করেছেন, ইটস মিন আপনার অনার্স কমপ্লিট হয়েছে এবং এই ব্যাপারে একটু দর্শকদেরকে যদি বলেন তাহলে দর্শকরা একটু ভালো বুঝতে পারবে। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতের উপর অনার্স করেছি এবং পরবর্তীতে নজরুল সঙ্গীতের উপরে মাস্টার্স কমপ্লিট করেছি। আর বর্তমানে শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে নজরুল সঙ্গীতের উপর শিক্ষকতা করছি। এই যে নজরুল সঙ্গীত নিয়ে আপনি পড়াশোনা করেছেন, ছোটবেলা থেকে গানের সাথে আছেন এবং নজরুল সঙ্গীতের উপর তালিম নিয়েছেন, তো এই যে ভালোবাসাটা এই সঙ্গীতের উপরে এত কেন? এটার সম্পূর্ণ কৃতিত্ব আমার মায়ের। আমার কি গান করতেন? আমার মা গান খুবই পছন্দ করতেন এবং ছোটবেলায় তিনিও গান শিখেছিলেন, কিন্তু পরবর্তীতে কন্টিনিউ করেননি। কিন্তু তার স্বপ্ন ছিল যে তার যদি মেয়ে হয় সে অবশ্যই গান গাইবে। তো 2.5 বছর বয়সে টিভিতে যখন গান হতো, তো আমি মাকে ইশারা করে বলতাম যে এই গানটা গাও। মানে তখনই মা বুঝলেন যে আমার মেয়ের গানের প্রতি আগ্রহ আছে। তো সে কারণে তখন থেকেই শুরু, আসলে 2.5 বছর বয়স থেকেই আমার সঙ্গীতের হাতে খড়ি। মানে যখন মানুষ কথা বলা শেখে তখন আপনি গান শিখেছেন, আসলে গানের সেই সুরটা আপনার মধ্যে ছিল। আচ্ছা, আমরা আরো আলোচনা করব, আপনার সম্পর্কে আরো কিছু জানবো। তার আগে একটা নজরুল সঙ্গীত শুনে নিতে চাই এই মুহূর্তে। কোনটি শোনাবেন? আমি একটা ইসলামী গান দিয়ে শুরু করি। এই গানটি আমি যদি আরব হতাম এবং এটির মূল শিল্পী হচ্ছেন শ্রীমতী আশ্চর্যময়ী দাসী এবং এটির সুরকার হচ্ছেন কমল দাশগুপ্ত। তো গানটি আমি গিয়ে শোনাচ্ছি। আমি যদি আরব হতাম মদিনারে পথ, আমি যদি আরব হতাম মদিনারে পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূরে নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারে পথ। বাহ, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এখন তো নতুন প্রজন্মেতে অবশ্যই সকলে গানের প্রতি বেশ ফোকাসড এবং তারা খুব ভালো গান করছেন। তো নতুনদের মধ্যে আপনার কার গান ভালো লাগে? নতুনদের মধ্যে সবার গানই খুব ভালো লাগে। তার মধ্যে যদি বলতে হয় লিজা আপা, কনা আপার গান বেশি শোনা হয়। এই তো। আপনার পছন্দের শিল্পীর তালিকায় আপনি কোনালাপুর কথা বলছিলেন, তার কিন্তু একটি গান রয়েছে নজরুল সঙ্গীতের উপরই, যেটা তিনি নতুন করে করেছেন এবং এই গানটি কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই গানটি আপনার কাছে কেমন লেগেছে? খুবই ভালো, খুবই চমৎকার। আচ্ছা, এই যে এই ধরনের কাজগুলো যে করা হয়, এই ধরনের কাজ কি আপনারও করার ইচ্ছা আছে কিনা? অবশ্যই ইচ্ছা আছে, ভবিষ্যতে ইচ্ছা আছে। তবে আমার এখন সবচেয়ে বেশি ইচ্ছা হচ্ছে যে সঙ্গীত শিল্পীর পাশাপাশি সঙ্গীত গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা আর কি। এটাই। আমরা যে গানটির কথা বলছিলাম কোনালাপুর, সেই গানটিকে আমরা দর্শকদেরকে একটু দেখালে মনে হয় ভালো হয়, তাই না? অবশ্যই। আচ্ছা, আমরা তাহলে দেখাই। চলুন দর্শক, আমরা গানটি উপভোগ করে আসি। ভালোবাসার সাথ জাগে
জাগে সার সাধু জাগে জাগে ভালোবাসার সাধু জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার সাধু জাগে জাগে ভালোবাসার সাধু জাগে জাগে ভালোবাসার সাধু জাগে বাহ, চমৎকার একটি গান দেখে আসলাম। আচ্ছা, এখন তো গানের যেহেতু সঙ্গীত শিল্পীদের অনেক কম্পিটিশন, তো প্রত্যেকেই কিন্তু ভালো গান উপহার দিতে চায় এবং মিউজিক ভিডিওর উপর কিন্তু স্পেশালি জোর দিয়েছে এবং সকলে মিউজিক ভিডিও নিয়ে একটু বেশি কাজ করছে। তো এখানে কি মনে হয় যে আপনি কতটা সেই জায়গায় তাল মিলিয়ে চলতে পারছেন? আমার বেশ কয়েকটি মিউজিক ভিডিও আছে। যখন আমি সম্ভবত কলেজে পড়তাম, ইন্টারমিডিয়েটে, তখন আমার একটি মিউজিক ভিডিও বের হয়েছে। এবং কয়েকদিন আগে গত কোরবানি ঈদে ইন্ডিয়ান কোম্পানির সাথে একটা গান করেছিলাম, সেখানেও ইন্ডিয়ান কোম্পানি সেই মিউজিক ভিডিওটা স্পন্সর করেছিলেন। তো এছাড়াও মৌলিক গান করা হয়। এই তো। কতগুলো মৌলিক গান রয়েছে আনুমানিক? আমি খুবই ছোটবেলা থেকে মৌলিক গানে গান করেছি, যেরকম হচ্ছে ক্লাস 8-9 থেকে। তো এখন পর্যন্ত মোটামুটি 9-10টা মৌলিক গান আমার বের হয়েছে আর কি। আচ্ছা, আপনি তো 2.5 বছর বয়স থেকে গানের সাথে মানে গানকে ভালোবাসা শুরু করেছেন। তখন তো বুঝতেন না, যখন বড় হলেন বোঝা শিখলেন এবং পরবর্তীতে যখন আপনি শিখতে গেলেন, তারপরে যে আগে যে একটা থাকে যে আমরা এখন নজরুল সঙ্গীত আমরা শুনি ভালো লাগে, হ্যাঁ, কিন্তু এই যে ভেতরে যে একটা ডেপথ থাকে, কথাগুলো যে একটা অন্যরকম মাধুর্য তৈরি করে, কথাগুলোর মধ্যে যে আরো গভীরতা থাকে, সেটা তো আপনি অবশ্যই শেখার পরে বুঝতে পেরেছেন। আগের যে বোঝা এবং শেখার পরের যে বোঝা, এটার মধ্যে ডিফারেন্স কতটুকু, মানে আপনাকে কতটুকু পরিবর্তন করেছে? আগে বলতে আমি যখন অনার্সের আগে গান শিখতাম নজরুল সঙ্গীত, তখন মনে হতো কি শেখার জন্য শিখছি। কিন্তু যখন আমি অনার্সে ভর্তি হলাম, তখন আমি সেই গানগুলো যখন আমি শিখি বা আমি গাই, আমি ভিজুয়ালাইজ করি যে আমার সামনে ঘটছে। যখন আমি যদি আরব হতাম, এই গানটা আমি মাত্র গাইলাম, সেখানে আমি চলে যাই সেই মদিনার মধ্যে, যে আমি যদি সত্যি আরব হতাম এবং মদিনার পথ হতাম, আমার পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। তো এখন আমি গানগুলো বুঝে বুঝে গাইতে পারি। তো এটা আমার কাছে মনে হয় যে, এবং উনার গানগুলো আসলেও যদি কেউ মন দিয়ে পড়েন এবং গানটি গান, তখন উনি মানে তখন মানুষজন বুঝতে পারেন যে সেখানে কি হচ্ছে। তো এটাই নজরুল সঙ্গীতের বিশেষত্ব আর কি।
আচ্ছা, আমরা কিন্তু নজরুলকে আসলে নজরুল সঙ্গীতের বিভিন্ন ক্যাটাগরিতে দেখতে পেরেছি, আপা। তার বিভিন্ন সেক্টরে ভালোবাসা দেখতে পেরেছি। সবচেয়ে বেশি কোন সেক্টরে আপনাকে অন্যরকম মাঝে আসলে ছোঁয়া দিয়েছে? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এত গান লিখেছেন, যেরকম ভক্তিগীতি, আধুনিক গান, তারপরে দেশাত্মবোধক গান, এবং তার গানগুলো এত প্রাণে দোলা দেয়। বিশেষ করে তার ভক্তিগীতি আমাদের বাংলাদেশের দুই ধর্মের মানুষই সেটা ধারণ করে, ইসলাম ধর্ম, ইসলামী সঙ্গীত এবং হিন্দু ধর্ম সঙ্গীত দুটোই। তো আমার কাছে নজরুলের ভক্তি সঙ্গীত বেশি ভালো লাগে। এরপরে আধুনিক গান, দেশাত্মবোধক, তারপরে আরও যেগুলো আছে প্রকৃতি, এগুলো তো আছেই। তবে সবচেয়ে বেশি ভালো লাগে কাজী নজরুল ইসলামের ইসলামী গান। আচ্ছা, আমরা তো একটা শুনলাম ইসলামিক গান, আচ্ছা। এবারে নজরুল আরেকটি নজরুল সঙ্গীত শুনতে আমি চাই। এখন নজরুলের একটি আধুনিক গান গাইবার চেষ্টা করছি। এই গানটি সুরকার এবং মূল শিল্পী হচ্ছেন কমল দাশগুপ্ত, এবং গানটির নাম হচ্ছে তুমি হাতখানি যাবে। ঠিক আছে। তুমি হাতখানি যাবে, রাখো মোর হাতের উপরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। তুমি হাতখানি যাবে, রাখো মোর হাতের উপরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। তুমি হাতখানি যাবে, রাখো মোর হাতের পরে। চমৎকার একটি গান ছিল এটি। আসলে এই গানের কথাগুলো বেশ চমৎকার ছিল। এই যে আপনি যখন এই গানটা ছোটবেলায়, কি এই গানটা আপনি শুনেছিলেন? জি, শুনেছি। আচ্ছা, যখন আপনি শিখেছেন তারপরে এই গানের কোন কোন লাইনগুলো আপনাকে একটু অন্যরকম লেগেছে? এই গানের সবচেয়ে সুন্দর যে পার্ট, এটা শেষের দিকে পাওয়া যায়, যে যেদিন তোমারে পাই না, পাই না কাছে গো, পরশন নাহি পাই, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই কিছু নাই। মানে প্রিয় মানুষকে যখন মানুষ পায় না, তখন মনে হয় এই বিশ্বভুবনে আসলেও কিছু নেই। তো এই পার্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং পুরো গানটাই এত সুন্দর, সত্যি অসাধারণ এই গানটির কথাগুলো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য। এই যে গানের জগতে মৌলিক গানের যে একটা সংখ্যা, বা একটা শিল্পীর জন্য মৌলিক গানের যে থাকাটা, এবং সেটা আসলে কতটুকু জরুরি, কি মনে হয় আপনার কাছে? কেন? আমার কাছে যেটা মনে হয় যে একজন শিল্পীর স্বকীয়তা প্রকাশ পায় তার মৌলিক গানের মাধ্যমে। কারণ মৌলিক গানগুলো যেহেতু আগে কেউ গায়নি এবং সেই শিল্পীর জন্যই সৃষ্টি করা হয়, তো সেখানে সেখানে শিল্পী তার পছন্দ মতো ভেরিয়েশন আনতে পারে, যেটা কিন্তু অন্যান্য গানে আনা যায় না। অন্যান্য গানে আমরা যেরকম নজরুল সঙ্গীতে, আমরা যারা নজরুল সঙ্গীতের ছাত্রী, তারা কিন্তু আদি রেকর্ড ফলো করার চেষ্টা করি, সেখানে কিন্তু আমাদের স্বাধীনতা নেই। কিন্তু মৌলিক গানে কিন্তু আমরা আমাদের স্বাধীনতার প্রয়োগ ঘটাতে পারি। তো এটা এই জন্যই জরুরি, একজন শিল্পী যদি প্রতিষ্ঠিত হতে চান, সেক্ষেত্রে তার মৌলিক গান থাকাটা অনেক জরুরি। একদম ঠিক বলেছেন আপু। আপনি কিন্তু বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে এনলিস্টেড, এবং সেখানে আপনি রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত দুটাতেই আসলে এনলিস্টেড রয়েছেন। তো আমরা কিন্তু আপনার কাছ থেকে নজরুল সঙ্গীত শুনলাম এবং নজরুলের আধুনিক একটা ভার্সনের গানও শুনলাম। তো আমরা আপনার কাছ থেকে একটা রবীন্দ্র সঙ্গীত শুনতে চাই। তো যাবার আগে একটু শুনবো, কিন্তু এই গানটা আমরা শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। তো যাবার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বেশি করে গান শুনুন এবং সুস্থ সংস্কৃতির পাশে থাকুন। বাহ, খুব ছোট্ট করে বলে ফেললেন। এবার আমি একটু ছোট্ট করে বিদায় নিয়ে আসি দর্শকদের থেকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। এটিএন মিউজিকের আয়োজন আজ এই পর্যন্তই ছিল। এটিএন বাংলাকে ভালোবাসবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন এবং চোখ রাখবেন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। জি আপু। আমি এখন যে গানটি গাইবো সেটা হচ্ছে একটি রবীন্দ্রসঙ্গীত। গানটির নাম হচ্ছে আমার মিলন লাগি। আচ্ছা। আমার মিলন লাগি, তুমি আসছো কবে থেকে, তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে। আমার মিলন লাগে, তুমি আসছো কবে থেকে, তোমার চন্দ্র
সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে, আমার মিলন লাগে তুমি আসছো কবে থেকে।